राधा नाम का क्या है जादू जादू पावे कृष्णा पावे मधु ओ राधा नाम का क्या है जानो पावे कृष्णा पावे मधु देरना 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 करियो रे मन देरना करियो रे मन बोलो राधा नाम कृपा तुम्हें मातव कृपा तुम्हें मातव बोलो राधा नाम बोलो राधे 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 जय जय राधा रानी की जय। श्याम सुंदर की जय। वृंदावन धाम की जय। नवद्वीप धाम की जय। निज निज गुरुदेव की जय। সকল ভক্ত মণ্ডলী की जय। সকল গ্রামবাসী की जय। काली माता की जय। भोलेनाथ की जय। कीर्तन सेवा कमेटी की जय। जय जय আমার মাইক ভাই की তা আজকে আমরা মধুর বৃন্দাবনে আস্বাদন করব দান ব্রতযজ্ঞ। প্রথমেই বলেছি আবার বলে দিচ্ছি, দান ব্রতযজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। অনেকে এটাকে প্রভাস যজ্ঞ বলে, প্রভাস তীর্থে হয়েছিল, কিন্তু যজ্ঞটার নাম দান ব্রতযজ্ঞ। তা আজকে আমরা সকলেই এসেছি মধুর বৃন্দাবনে, যেখানে আমার শ্রীমতী রাধারানী আহা 100 বছর ধরে কাঁদছে। কার জন্য? কৃষ্ণের জন্য। কৃষ্ণ বলেছিল, রাধে আজ যাব কাল ফিরে আসবে। সেই যে গেল আর তো এলো না। বৌমা, আমাদের ঘরের ভালোবাসার মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায় কতদিন কাঁদবো? বলি যতদিন যাবে আমার কান্না তো কমে যাবে। দিন যায়, মাস যায়, বছর যায়, আমার কান্না কমে যায়। ভালোবাসার মানুষ একটা ছবি হয়ে রয়ে যায়, একটা ছবি। ওই একবার দেখি সন্ধ্যেবেলায় ধূপ ধুনো দিই, একবার মনে করি, কোনোদিন আমার তাও মনে পড়ে না। আর আমি একদিন বলেছিলাম কি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে আমি বড় ভালোবাসি। অথচ 100 বছর পরেও শ্রীমতী রাধারানী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। কেন? এই আমাদের যে ভালোবাসা বাবা, সংসারের ভালোবাসা, সেই ভালোবাসাটা হচ্ছে মায়া। আর শ্রীমতী রাধারানীর যে ভালোবাসা, সেই ভালোবাসাটা হচ্ছে প্রেম। তাহলে প্রেম আর মায়ার মধ্যে তফাৎটা কি? বলছি একদম উল্টো। যতদিন যায় মায়া কমে যায়,
আর যত দিন যায় প্রেম বেড়ে যায়। তাই যারা দেখবে ভক্তির পথে একবার যায়, যত দিন যায় পাগলামি তার বেড়েই যায়। হরে কৃষ্ণ, কমে না। আর এই মায়া জিনিসটা এমন, যত দিন যাবে তত কমে যাবে। তুমি আপনজনকে আস্তে আস্তে ভুলেই যাবে। কিন্তু শ্রীমতী রাধারানী, সে তো মায়ার কবলে পড়েনি, সে প্রেম করেছে। আর এই প্রেম এতটা শুদ্ধ, এতটা পবিত্র, একমাত্র ভক্ত আর ভগবানের মধ্যেই হয়। মানুষের সঙ্গে মানুষের কখনো প্রেম হয়নি আর হবে না। তা শ্রীমতী রাধারানী 100 বছর ধরে কেঁদে কেঁদে এমন পাগলিনী হলো, এমন পাগলিনী হলো। ওই মাটির থেকে একটা ঢিল কুড়িয়ে সেই ঢিল দিয়ে মাটির ওপরে কৃষ্ণের ছবি আঁকলো, ছবি আঁকলো। আর ওই ছবির ওপর আছাড় খেয়ে উবুড় হয়ে কেঁদে কেঁদে বলে, ওহে প্রাণনা, ওহে প্রাণনা, কতদিন তোমার সঙ্গে আমি কথা বলি না, তুমি একবার দয়া করে করুণা করে আমার সঙ্গে কথা বলো। আহ, মাটির উপর আছাড় খেয়ে মাটিতে আঁকা কৃষ্ণকে বলছে একবার কথা বলো। এই হচ্ছে প্রেম। ওগো কৃষ্ণ কৃষ্ণ বলি, রাধে আমারি কাঁদে বাহু তুলি, পরাণে বধূ গেলে কোথায়, রাধে আমার কৃষ্ণ, কৃষ্ণ রাধে আমার কাঁধে বাহু বলে, পরাণে বাঁধো গেলে কোথায়। ওই মৃত্তিকার উপরে আমার শ্যামের মূর্তি আঁকিয়া, ওই মৃত্তিকার উপরে শ্যামের মূর্তি, রাধে তার শোনে কহে কথা, তার শোনে কহে কথা, রাধে আমার তার শোনে কহে কথা।
আমি অনেক দিন কথা শুনি নাই গো তোমার বিকনিন্দিত মধুর বাণী হরি বল। অনেক কথা শুনি নাই গো বিকনিন্দিত মধুর বাণী। অনেক দিনে কথা শুনি পরাধ হয়ে গেল। একবার কথা বলো রাধে তোর পরার বধুয়া তোর সঙ্গে কথা বলবে না কেন রে? আহা, তোরা কি জানিস না আমার কৃষ্ণ সবসময় তিনটি ভাবে থাকে। এক হচ্ছে কোনো ভক্ত যদি মন প্রাণ উজাড় করে আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তাকে ডাকে, সেই ভক্তের কাছে স্বরূপে দর্শন দেয়, আসে চলে যায়। আর এক হচ্ছে ভক্তরা যে নাম করে, ভগবান বলেছে না যে আমার থেকে আমার নাম বড়। যদি তার গুণকীর্তন করে নাম করে আমার কৃষ্ণ তার কাছে আসে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠয়ৌপি জগিনং হৃদয়েনা চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ জিজ্ঞেস করেছিল কৃষ্ণ তুমি কোথায় থাকো? তো বলছে আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি, মানে আমার নাম করে। তাহলে নামের মধ্যে ভগবান, নাম আর নামিতে ভেদ নাই, হরি বল। আর 3 নম্বরে কি আসছে? বিগ্রহ। এই যে এত সুন্দর করে মন্দির হয়েছে, বিগ্রহ হয়েছে, কি ভাবছো মায়েরা? ও কি মাটির ঠাকুর, ও কি পাথরের ঠাকুর? না, সাক্ষাৎ ভগবান। ভগবান বলছে ভক্তি করে ভক্ত যখন আমায় ভালোবেসে আদর করে যত্ন করে আমায় রচনা করে, আমি সেখানেই থেকে যাই। প্রত্যেকটি বিগ্রহের মধ্যে ভগবান সম্পূর্ণরূপে আছেন। এই মায়ের মধ্যেও আছেন, ভোলানাথের মধ্যেও আছেন। তোমার ঘরে যে ঠাকুরটাকে ভালোবেসে ভক্তি করে তুমি রেখেছো, সেখানেও ভগবান আছে। আমাদের মতো তো মানুষ নয় ভগবান যে একটা জায়গাতেই থাকবে, একটা দেহের মধ্যে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যেখানে ভক্ত যেমন ভাবে তাকে ডাকবে সেখানে ভগবান আসবে। তা মাটিতে আঁকা যে কৃষ্ণ, সেও তো বিগ্রহ, সে তো কথা বলবে রে। বলছে না না সখী রে শোন, এই যে তুই আঁকছিস, আঁকতে গিয়েই তো ভুল করলি। মানে হ্যাঁ রে, তোর বাবা তোর আঁকার জন্য গুরু রেখেছিল, গুরু ধরে শিখে তোর ভুল হয়ে গেল। আমরা তার গুরু ধরে শিখি নাই, তবুও জানি কোনো মানুষের ছবি আঁকতে গেলে হয় বদন থেকে আঁকতে হয়, মানে মুখ থেকে, কিংবা চরণ থেকে। ওরে রাধা রানী, তুই যে একবারে কোমর থেকে আঁকলি, কোমর। রাধারানী কোমর থেকে কেন এঁকেছে? কোমর থেকে কেন এঁকেছে? আহা, ও মায়েরা, রাধারানী বলছে ললিতা আমি ভেবেছিলাম বদন থেকে আঁকবো, কিন্তু এ বদনে যে দুটো নয়ন আছে, ওই নয়নে যদি আমার নয়নে পড়ে যায়, আমার যে আর আঁকা হবে না, অসম্পূর্ণ রয়ে যাবে, আঁকা হবে না। আবার ভাবলাম আমি চরণ থেকে আঁকিব, কিন্তু রে ললিতা এক চরণ পেয়ে আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে, সে তো সব পারে রে সখী। এই মাটির আঁকা গোবিন্দ যদি চরণ পেয়ে যায়, এই মাটির আঁকা গোবিন্দ যদি চরণ পেয়ে যায়, যেটাকে নিয়ে আমি বেঁচে আছি, চরণ পেলে সে যে আমায় ছেড়ে চলে যাবে। আমি কি নিয়ে সখী, সখী বাঁচব রে আমি কিনে সখে ওরে বাজিবা
যে আমায় ছেড়ে চলে যাবে, আমি কি নিয়ে সখী বাঁচব রে বল। মাটির আকাশ গোবিন্দ যদি চলে যায়, বলি হলো ললিতা অভিশাখা। মাটির আকাশ গোবিন্দ যদি চলে যায় রে, বলি হলো ললিতা অভিশাখা। মাটির আকাশ গোবিন্দ যদি চলে যায় রে, বলি হলো ললিতা অভিশাখা। মাটির আকাশ গোবিন্দ যদি চলে যায় রে, বলি হলো ললিতা অভিশাখা। মাটির আকাশ গোবিন্দ যদি চলে যায় রে, বলি হলো ললিতা অভিশাখা। মাটির আকাশ গোবিন্দ যদি চলে যায় রে, বলি হলো ললিতা অভিশাখা। মাটির আকাশ গোবিন্দ যদি চলে যায় রে, ললিতা অভিশাখা। হরি মাটির হরি আকাশ বল। গোবিন্দ চলে যায় রে, ললিতা অভিশাখা। আকাশ গোবিন্দ যদি চলে যায় রে, আমি কি নিয়ে সুখী ওরে বাঁচিবা রে মা, তাই তো আমি বদন থেকেও আঁকি নাই আর চরণ থেকেও আঁকি নাই রে সখী। আমি এঁকেছি কোমর থেকে। আঁকিয়া সে কোটি, কটরসে কোটি মানে কোমর, পরাইলো ধটি, ধটি মানে কোমরে বাঁধা ওড়না। আঁকিয়া সে কোটি পরাইলো ধটি, আকিয়া সে কোটি বানাইলা ধরতি, আঁকিয়া সে কোটি পরাইলো ধটি। আকিয়া সে কোটি বানাইলা ধরতি, যতন করি ওই না আকিয়া সে কোটি বানাইলা ধরতি, কত যতন করে আবার নাভি সরোবর, নাভিটা গেছে আবার নাভি সরোবর আঁকিল তার পর। আহারাবি সারাপা আকিনা তারে পর, কতহু যতনে প্যারি গো, কতহু যতনে প্যারি। আহারাবি সারাপা আকিল তারে পর, কত যতনে প্যারি গো, কত যতনে প্যারে, বলি নাভি নাই যেন প্রেম সরোবর। আহারাবি নাই জানা প্রেম সারাপা, আমি যাই রে শোভা পালাই যাই রে, নাভি নাই যেন প্রেম সরোবর। আমি নাই রে সভার বানাই বলি যাই, যাই যাই শোভার বালাই যাই, আমি নাই রে প্রেম সারাপা, যাই যাই শোভার বালাই যাই রে। আমি নাই আহারাবি নাই জানা প্রেম সারাপা। রাধারানী কোমর থেকে ছবিটাকে আস্তে আস্তে উপর দিকে উঠাচ্ছেন, একটু একটু করে আঁকছেন। আঁকিয়া সে বাহু, বাহু মানে হাত, ধারা বহে দুহু কাঁদছেন। মুরলি দিল সে করে কম্বকণ্ঠ কিবা মানে শাকের গায়ে যেমন গোল গোল দাগ থাকে, শাককে দেখতে সুন্দর লাগে, সেরকম গোবিন্দের গলায় গোল গোল দাগ দিয়েছে রাধারানী। কম্বকণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিল পরে, বদন আঁকিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা।
কহে যদুনাথ ও হে প্রাণনাথ, একবার দেখো না রাধার ব্যথা। পাগলিনী হয়ে রাধারানী মাটির ওপর উবুড় হয়ে কাঁদছে। বৈষ্ণব পদকর্তা যদুনাথ দাস বলছে, কৃষ্ণ তুমি এত নিষ্ঠুর, তুমি দেখতে পাও না তোমার ভক্ত রাধারানী সে মাটির ওপর ছবি এঁকে সেই ছবিটাকে আঁকড়ে ধরে কাঁদছে হাউমাউ করে, তুমি কি করে থাকতে পারছো কৃষ্ণ? রাধে রাধে। তো ভক্ত কাঁদছে আর ভগবান চুপ করে বসে আছে। কেন হলো মা? একদিন নয়, 1 বছর নয়, 100 বছর ধরে ভগবান নাকি ভক্তের ব্যথা সইতে পারে না, চোখের জল সহ্য করতে পারে না। আজকে রাধারানী গড়াগড়ি দিয়ে উবুড় হয়ে কাছাড় খেয়ে কাঁদছে, আছাড় খাচ্ছে বারবার, কথা বলো কথা বলো কথা বলো। তাও কৃষ্ণ আসছে না কেন? আহা, এর জন্য আমাদের যেতে হবে গোলক বৃন্দাবনে। মাগো, ওই গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দ সবসময় যুগলেই থাকে। রাধা আর কৃষ্ণ সবসময় একসঙ্গে থাকে, একসঙ্গে খায়, একসঙ্গে ঘুমোয়, একসঙ্গে কথা বলে, একসঙ্গে বেড়াতে যায়, সবসময় একসঙ্গে। রাধে রাধে। হঠাৎ একদিন কৃষ্ণ বলে উঠল, রাধে তুমি আর আমি সবসময় তো একসঙ্গে থাকি, মিলনে থাকি, তাই মিলনের যে কি আনন্দ সেটা জানতে পারি না। ও মা, এই আমাদের ঘরে যদি ভালো ভালো রান্না হয়, ঘন্টায় ঘন্টায় ভালো ভালো রান্না, 1 ঘন্টা বাদে বাদে ভালো ভালো রান্না হচ্ছে, আর ওই 1 ঘন্টা বাদে বাদে তোমাকে যদি খাবার দিয়েই যায় এতটা করে, খেতে পারবে? খুব ভালো ভালো খাবার, খুব সুন্দর খাবার, কিন্তু 1 ঘন্টা বাদে বাদে এতটা 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 বারবার আসছে খাও, আসছে খাও। কবার খাবে? বলি 1 বার খাবো, 2 বার খাবো, 3 বেলার বলবো যাও, 3 বেলার বলবো যাও যাও যাও, আর খাবো না বাবা। তার মানে আমার খিদে মিটে গেছে, 2 বার খেয়ে পেট ভরে গেছে। এই 3 বারের বেলা যত ভালোই খাবার দেখ না কেন, খাবারটা আমার বিষ লাগবে, ভালো লাগবে না। অর্থাৎ খিদে যদি না পায়, আহারে তৃপ্তি হয় না। খিদেটা হচ্ছে আসল সম্পদ। খিদে পেলে যেমনই খাবার হোক না ভালো লাগবে। যেমন আজকে আপনাদের গ্রামে এসেছি, সত্যি আমাদের খিদেও পেয়েছিল আর রান্নাও খুব ভালো হয়েছিল, খুব তৃপ্তি করে খেয়েছি অনেক দিন পর। হরে কৃষ্ণ। মন ভরে আমরা সেবা করেছি, তা খুব আনন্দের বিষয়। ভাবতেও পারিনি এরকম জায়গায় এসে মানুষের এত ভালোবাসা, এত ভক্তি, এত শ্রদ্ধা পাবো। আজকে সেই কথার বিষয় হচ্ছে, খিদে যদি না পায় তাহলে যত ভালোই খাবার হোক না কেন ভালো লাগবে না। ঠিক সেরকম প্রেমে যদি বিরহ না থাকে, বিচ্ছেদ না থাকে, তাহলে মিলনের আনন্দও পাওয়া যাবে। রাধে, তুমি আর আমি তো মিলনে থাকি, তাই তুমি আর আমি মিলনে যে কি আনন্দ পাই সেটা বুঝতে পারছি না। তোমার আমার যদি বিচ্ছেদ হতো কত ভালো হতো বলো, তারপর আবার মিলন হতো, বিরহ মিলন বিরহ মিলন, কত আনন্দ হতো। রাধারানী বলছে বেশ তাই হোক। ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে লীলাময় গোবিন্দ লীলা শুরু করলেন। সেই গোলক বৃন্দাবনে আরেক ভক্ত যার নাম বিরজা, সেই বিরজা কুঞ্জ সাজিয়ে বসে বসে আজ ভগবান কৃষ্ণকে মনে প্রাণে উজাড় করে ডেকে বলে, প্রাণনাথ একবার এসো, এসো এসো প্রাণ নাথ, হে হে তোমার লাগি দিবস রজনী জাগিয়া রয়েছি, প্রাণনাথ এসো, আমি জানি না ভজিতে কে কাঁদছে। বিরজা
শুধু তোমারও লাগিয়া দিবস রজনী জানি শুধু ওগো কাঁদিতে এসো হে এসো হে এসো হে বিরজা বিরজা অমন করে আমায় ডেকো না বিরজা আমার বড় কষ্ট হচ্ছে ভগবান কৃষ্ণকে যদি কেউ ব্যাকুল হয়ে ডাকে ডাকার মতো ডাকে সে পাগল হয়ে যায় ছুটতে ছুটতে যাচ্ছে বিরজা 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 আর সঙ্গে নিয়েছে শ্রীদাম ওই গোলক বৃন্দাবনে বাবা শ্রীদাম সুদাম দাম সুদাম সবাই আছে রাধারানীও আছে কৃষ্ণও আছে আমাদের এই জগতে বৃন্দাবনে যখন ভগবান এসেছিল তাদের সঙ্গে নিয়ে এসেছিল আবার সেই গোলক বৃন্দাবনে গেছে সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সবসময় কৃষ্ণ সেখানে থাকে আজকে বিরজা যখন পাগলিনী হয়ে ডেকেছে কৃষ্ণ শ্রীরামের হাতটি ধরে ছুটতে ছুটতে যাচ্ছে বিরজা বিরজা আমি আসছি বিরজা আমি আসছি ভগবান কৃষ্ণ বিরজার দরজার সম্মুখে এসে বলছে শ্রীরাম বল সখা আমি যতক্ষণ বিরজার কুঞ্জের ভেতরে থাকবো দেখবি বাইরে থেকে যেন কেউ ঢুকতে না পারে ভালো করে পাহারা দিবি শ্রীরাম বলল সখা বেশ তুই যা বলছিস তাই হবে ভালো শক্ত পাহারা দেব যা যা বিরজা তোকে ডাকছে তুই যা ভগবান করলেন কি বিরজার কুঞ্জে প্রবেশ করে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিলেন দেশী ভক্তমণ্ডলী প্রথমেই বলে দেওয়া ভালো এ সংসারের ঘটনা নয় এ রক্ত মাংসের দেহের ঘটনা নয় এ কামনা বাসনার সংসার নয় চিন্ময় দেহের সঙ্গে আরেকটি চিন্ময় দেহের মিলন পবিত্র মিলন পবিত্র প্রেম বিরজা কৃষ্ণকে পেয়ে চরণ সেবা করছে গা মুছিয়ে দিচ্ছে মুখ মুছিয়ে দিচ্ছে কত আনন্দ করছে চোখের জল দিয়ে চরণ ধুয়ে দিচ্ছে আহা ভগবান বোঝাতে চাইছে যখন তুমি ভগবানের সেবা করবে না তখন লোকের ভিড়ে করো না লোক দেখানি পুজো করো না তাতে তোমার ভগবান তোমার হবে না সেবা হবে না ভগবানের সেবা পুজোটা হচ্ছে লুকিয়ে লুকিয়ে গোপনে আমরা যেমন গুরুদেবের কাছ থেকে শিখেছি ভগবানকে ভোগটা লাগিয়ে বাইরের থেকে দরজাটা বন্ধ করে গুরুমন্ত্র জপ করতে হয় 12 বার গুরুমন্ত্র জপ করে তারপর আবার হাতে তালি দিয়ে দরজাটা খুলে ভগবানকে বলতে হয় যে ঠাকুর আমি এসেছি তুমি সেবা করেছো তো কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা কেমন করে সেবা দেয় জানো মা তারা ঘরের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দেয় বাইরে যাতে কেউ না দেখতে পায় তার সেবা সেবার পুজো সামগ্রী নিজে হাতে নিয়ে একটু একটু করে তুলে দেয় ভগবানের মুখে প্রেমানন্দে হরি হরি বল যতক্ষণ তার মন না ভরে ততক্ষণ সে সেবা দিয়েই যায় একটু খেয়ে নাও আর একটু খেয়ে নাও কৃষ্ণ আর একটু খেয়ে নাও গৌর আর একটু খেয়ে নাও নিতাই এটা হচ্ছে সেবা এরকম ভাবে সেবা পুজো আমাদের করতে শিখতে হবে মা শুধু নিয়ম মেনে সেবা দিলে হবে না এটা গোপন তত্ত্ব লুকিয়ে লুকিয়ে করতে হয় চোখের আড়ালে করতে হয় কারো সামনে নয় এই যে বড় ভালোবাসার জিনিস বড় প্রেমের জিনিস আজকে বিরজা কৃষ্ণকে সেবা দিচ্ছে অঝর ঝরে নয়ন জলে চোখ ভাসিয়ে বুক ভাসিয়ে আর শ্রীদাম পাহারা দিচ্ছে বাইরের থেকে কেউ যাতে ঢুকতে না পারে এমন সময় শ্রীমতী রাধারানী কৃষ্ণকে দেখতে না পেয়ে কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায় কৃষ্ণ কোথায় ছুটতে ছুটতে এসে বিরজার কুঞ্জের সামনে এই শ্রীদাম শ্রীদাম সর 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 দরজা ছেড়ে দে আমায় যেতে দে বিরজা যে কৃষ্ণ সেবা জানে না সে যে ভুল করে ফেলবে আমায় যেতে দে দাঁড়াও রাধে আমার সখা কৃষ্ণ বলেছে সে যতক্ষণ ভেতরে থাকবে বিরজার কুঞ্জের ভেতরে বাইরের থেকে কেউ যেন প্রবেশ করতে না পারে কেউ যাতে ঢুকতে না পারে তুমি এখানে দাঁড়িয়ে রাধে অপেক্ষা করো রাধারানী বলছে শ্রীদাম তোর এত বড় আস্পর্ধা তুই রাধারানীকে বাধা দিলি এমন অসহনীয় ভাব
তোকে আমি অভিশাপ দিলাম, তুই অসুর জনি প্রাপ্ত হ। রাধে, এ কি করলে রাধে? আমি যদি অসুর হয়ে যাই, আমি যে কৃষ্ণকে ভুলে যাব। আর কৃষ্ণকে ভুলে থাকলে যে কত কষ্ট, কত যন্ত্রণা পেতে হয়, যারা কৃষ্ণকে ভুলে আছে তারাই জানে। এই যে আমরা অনেকেই বোকার মতো ভাবি, ওই লোকটা অভক্ত, কৃষ্ণ ভজন সাধন করে না, ভগবানের ঠাকুরের পুজো পাঠ করে না, ও বুঝি খুব ভালো আছে। ভুল। কৃষ্ণ ভুলি যেই জননাদি বহির্মুখ, কত মায়া তরে দেয় সংসার দুঃখ, কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডোবাই, দণ্ড জনে রাজা যেন নদীতে চোবায়। বড় বড় শিল্পপতিরা অনেকেই আছে যারা ভগবানের পুজো পাঠ খুব একটা করে না, কিন্তু তাদের কোটি কোটি টাকা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। ওমা, তাদের সঙ্গে যে যদি বসবাস করো বুঝতে পারবে তাদের কতটা জ্বালা। রাধে রাধে। দূর থেকে সর্ষে বাড়ি মা ঘনই লাগে, কাছে গেলে ফাঁকা ফাঁকা। তো ভক্ত যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মতো সুখী আর কেউ হয় না। তারা সবসময় হৃদয়ে মনে প্রাণে কৃষ্ণ সাধন ভজন করে, আনন্দটাকে আস্বাদন করে। ওই যে ভগবান পাওয়া মানে আনন্দ পাওয়া বললাম না। যারা কৃষ্ণ ভক্ত সবসময় তারা আনন্দে থাকে, তারা ধেই ধেই করে নাচে, পাগলের মতো নাচে, পাগলের মতো গায়, পাগলের মতো কথা বলে। সে তো ভালো আছে, অন্য লোকে তাকে পাগল বলুক। রাধে রাধে। আর সোনার সিংহাসনে বসে থাকলাম আর সারাদিনই কাঁদলাম, ভালো হবে? বলি এর থেকে বাবা ফ্যান ভাত খেয়ে মান ভাত খেয়ে থাকা ভালো, আনন্দে থাকা ভালো, ঠিক নয়? হ্যাঁ, রাধে রাধে। আজকে রাধারানী যেই না বলেছে তুই অসহ্যনি প্রাপ্ত হস না, বলছে কৃষ্ণকে ভুলে থেকে আমি যে কত কষ্ট পাবো, আমি যে কত দুঃখ পাবো। রাধে, তুমি ফিরিয়ে নাও তোমার বাক্য, তুমি অভিশাপ তুমি ফিরিয়ে নাও। রাধারানী বলে উঠল, শ্রীদাম অভিশাপ ফেরানো যাবে না। যেই বলেছে অভিশাপ ফেরানো যাবে না, সঙ্গে সঙ্গে শ্রীদাম বলে উঠল, রাধে আমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি আমিও তোমায় ছাড়বো না। রাধে, আমি অভিশাপ দিলাম, তুমি আমার কৃষ্ণকে অনেক কাছের থেকে পেয়েও 100 বছরের বিরহ যন্ত্রণায় ছটপট ছটপট করে কাঁদবে। প্রেমানন্দে হরি বল। শ্রীদাম, এ তো অভিশাপ নয়, এ তো আশীর্বাদ। 100 বছর ধরে আমি ছটপট করে কাঁদবো, তারপরে যখন কৃষ্ণের সঙ্গে আমার মিলন হবে কত আনন্দ হবে, তুমি কি করে বলি। তাই আজ বৃন্দাবনে শ্রীমতী রাধারানী 100 বছর ধরে ছটপট করে কাঁদে। আর সেই বৃন্দাবনের লীলা সাধন করার জন্য, প্রেম রস সাধন করার জন্য নারদ মুনি আসছে বৃন্দাবনের ব্রজগোপিনীদের কাছে। নারদ মুনি যার কাজই হচ্ছে ঝগড়া লাগানো, তাই তো? যার কাজই হচ্ছে ঝগড়া লাগানো। এই যে ঘরে ঘরে ঝগড়া, শাশুড়ি বউয়ে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এ সব কিছুর পেছনে কিন্তু নারদ। আর সেই নারদ মুনি আজ প্রেম আস্বাদন করার জন্য বৃন্দাবনে আসছে। ভাবছে অনেকদিন বৃন্দাবন যায়নি তো, একবার গিয়ে দেখি, আনন্দ করি। ব্রজগোপিনীরা তারা তো কৃষ্ণ কথা বলে, একটু শুনে আসে। নারায়ণ নারায়ণ মারা উলুধ্বনি, কই করতালি। নারায়ণ নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ,
আমি কৃষ্ণের কাছে জিজ্ঞেস করেছিলাম তোমার সব থেকে বড় ভক্ত কে বা কারা। ভগবান আমাকে বোঝানোর জন্য অভিনয় করেছিল শিরোপীড়া, বলেছিল ভক্তের চরণধুলি যদি আমার মাথায় দিতে পারো আমার মাথার যন্ত্রণা চলে যাবে। আর এটাও বলেছিল ভক্তের চরণধুলির মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ব্রজগোপিনীরা, যেটা নারদমুনি বিশ্বাস করেনি। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছিল, চরণধুলি একটু দাও, কৃষ্ণের মাথায় দিলে ব্যথা চলে যাবে, কিন্তু কেউ দেয়নি, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আর ব্রজগোপিনীদের কাছে যখন গেল, সেই ঘুঁটে দেওয়া মূর্খ মেয়েগুলো বলেছিল, মুনিবর আমাদের চরণে যত ধুলো আছে সব নিয়ে যাও, তাতে যদি আমার কৃষ্ণ ভালো থাকে, আর এর জন্য যদি অখণ্ডভাবে নরক যন্ত্রণা ভোগ করতে হয় চিরদিনের মতো চিরকালের মতো, তাও আমরা ভোগ করব, আমার কৃষ্ণ যেন ভালো থাকে। তাহলে ভগবান কৃষ্ণকে ভালো রাখতে গিয়ে ব্রজগোপিনীরা নিজেরা নরক যন্ত্রণা পর্যন্ত ভোগ করতে পারে, কত বড় ভক্ত। আমরা ভগবানকে কতটুকু ভালোবাসি, নিজেকে বাঁচিয়ে ভালোবাসি। ব্রজগোপিনী নিজেকে বাঁচায় না, আমি মরে যাই মরে যাব, আমি নরকে যাই নরকে যাব, আমার কৃষ্ণ যেন ভালো থাকে। তো সেই চরণধুলি দিয়েছিল একমাত্র ব্রজগোপিনীরা, সেটা নারদমুনি বুঝতে পেরেছিল, টের পেয়েছিল যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র বৃন্দাবনের ব্রজগোপিনী, তাদের মতো ভক্ত কেউ হয়নি আর হবে না, সব পারে তারা কৃষ্ণের জন্য। তাই তো বৃন্দাবনে আজকে বড় আশা নিয়ে নারদমুনি চলেছে যে কিছু কৃষ্ণ কথা হরি কথা শুনবো, মনটা বড় কষ্টে আছে, একটু আনন্দ পাবে। যেমন আমার মায়েরা এসেছে, সারাদিন সংসারের কাজ, কত জ্বালা যন্ত্রণা, সারা জীবনটা করে গেলে কোনোদিনও নাম পেলে না, পেলে সারা জীবন এত খেটে মরলে কেউ বলেছে ঘরের লোক যে তোমার মতো কেউ হয় না? কেউ বলবে না মা, সবাই নিজে নিজে বাহাদুর। এই সংসারে আমি সব থেকে বাহাদুর, ও বলবে আমি বাহাদুর, ও বলবে আমি রাধে রাধে, কোনোদিন নাম পাবে না, এটা হচ্ছে এই সংসার। রাধে রাধে। আরে দুঃখ করার জন্য, কষ্ট পাওয়ার জন্য সংসারে এসেছি, তাই সেই সংসার থেকে প্রীতি পাওয়ার জন্য, সংসারে আনন্দ পাওয়ার জন্য আমরা বৃন্দাবনে আসি, তাই তো? যেমন আজকে এসেছি, তা নারদমুনি আসছে, ওগো সূক্ষ্মদর্শী নারদমুনি উলুধ্বনি ভাবে মনে মনে, সূক্ষ্মদর্শী নারদমুনি ভাবে মনে মনে, সূক্ষ্মদর্শী নারদমুনি ভাবে মনে মনে, সূক্ষ্মদর্শী নারদমুনি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এই নারদ কিসে করে যায়? নারদ কিসে করে যায় মা? ঠিক বলছে? নারদ কিসে যায়? হ্যাঁ, ঢেকি কি হয়? ঢেকিটা কি জিনিস দাদা? ঢেকিতে কি হয়? ধান কোটা চাল কোটা, বাজার দেখি একবার। ধানে কোটা কোটি চাল কোটা কোটি, ধানে কোটা কোটি চাল কোটা কোটি, ধান কোটা কোটি চাল কোটা কোটি। ঢেকিয়া হরণে নারদ বৃন্দাবনে যায়, ঢেকিয়া হরণে নারদ বৃন্দাবনে যায়, ঢেকিয়া হরণে নারদ বৃন্দাবনে যায়, ঢেকিয়া হরণে নারদ বৃন্দাবনে আরে যায়। কোথা হইতে তা বাঁশি লাগিল তার গায়, কোথা হইতে তা বাঁশি লাগিল তার গায়, কোথা হইতে তা বাঁশি লাগিল তার গায়, কোথা হইতে তা বাঁশি লাগিল তার গায়ে। আমি কোথায় বাজাবো গো, কোথায় বাজাবো গো, আমি কোথায় বাজাবো গো, আমি কোথায় বাজাবো, তাপ জুড়াবার লাগি ব্রজে এলাম, কোথায় বাজাবো গো, তাপ জোড়াবার লাগি বোঝে বলি ব্রজে এসে তাপ অধিক পেলাম, জোড়াবার লাগি বোঝে এলাম, বোঝে যে তাপ অধিক পেলাম, জোড়াবার লাগি বোঝে আমি কোথায় বাজাবো গো। নারদমুনি বৃন্দাবনে এলো আনন্দ পাওয়ার জন্য, আর সেখানে এসে কি পেল? আগুনের তাপ, সারা শরীরটা জ্বলে যাচ্ছে। বলে ও ব্রজবাসী, তোমাদের বৃন্দাবনে কোথাও আগুন লেগেছে নাকি গো? আমি যে দাঁড়াতে পারছি না, এত আগুনের তেজ। আহা, আর যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে সেদিন থেকে বৃন্দাবনে কেউ তো রান্না বান্না করে না, খাবারও খায় না, শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বনে বনে ঘুরে বেড়ায়, পাগলের মতো তাকে খুঁজে বেড়ায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত কৃষ্ণ প্রাণ তাদের, কৃষ্ণ গুণ
এমন কৃষ্ণ প্রাণ যে বাইরের থেকে কেউ ডাকলে শুনতেই পায় না। নারদ মুনির ডাক শুনতে পেল না। যেদিক থেকে আগুনের তাপ হু হু করে আসছে, নারদ মুনি সেদিকেই এগিয়ে গেল। যেখানে গিয়ে আর দাঁড়ানো যাচ্ছে না, গোটা শরীরটা ঝলসে যাচ্ছে, সেখানে গিয়ে দেখলো কি আগুন নাই। কিসের তাপ? আরো সামনে গিয়ে দেখে হায় হায়, এ যে কৃষ্ণ বিহনের তাপ। রাধা রানী আমার ললিতা সখীকে জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ওরে ললিতা রে, আমার কৃষ্ণ বুঝি আর এলো না, এলো না। সে যে আমায় ঠকিয়েছে রে। ওরে সে যদি কখনো আসে, আমি তো আর প্রাণে বাঁচবো না, প্রাণে বাঁচবো না। কথা দে সখী, আমার এই মরদেহটা যেন গোবিন্দ সেবায় লাগে। গোবিন্দ সেবা লাগে। মরদেহের মধ্যে কি আছে মা, যা গোবিন্দ সেবা হবে? বলি ক্ষিতি অপ তেজ মরুদ বন, মাটি জল আকাশ বাতাস আলো। তাই তো, মাটি জল আকাশ বাতাস আলো দিয়ে তৈরি আমাদের এই দেহটা। যেদিন আমরা মরবো মা, এই মাটির দেহ মাটিতে মিশে যাবে। কিসের অহংকার, কিসের গর্ব? ও মা, আমরা যে বেঁচে আছি না, এটাই আমাদের কাছে আশ্চর্য। মরে যাওয়াটা আশ্চর্য না। রাধে রাধে। আমরা জন্ম নিয়েছি, সবাই আমরা মরবো, কেউ বাঁচবো না। আর এই মরদেহটা, মাটির দেহটা মাটিতেই মিশবে। রাধে রাধারানী বলছে, আমার এই দেহের মাটি যেন সেই মাটিতে মিশে যায়, সেই মাটিতে মিশে যায়, যে মাটিতে আমার এই গোবিন্দ চরণে ফেলে। চরণে ফেলে। আমার দেহের জল যেন সেই সরোবরে মিশে যায়, যে সরোবরে গোবিন্দ আমার স্নান করে। আমার দেহের আকাশ বাতাসে যেন সেই গগন তলে মিশে যায়, যে গগন তলে আমার গোবিন্দ বিচরণ করে। আমার দেহের তেজ যেন সেই আয়নায় মিশে যায়, যে আয়নায় গোবিন্দ আমার মুখ দর্শন করে। মুখ দর্শন করে। ললিতা, মরে যাওয়ার পরে মর দেহটা দিয়ে গোবিন্দ সেবা করবি তো? আহা, ললিতা সখী বলছে, বেশ, তুই বলবি আর আমরা শুনবো না, তাই হবে। আর নারদমণি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হায় রে হায়, এই জন্য আকাশে বাতাসে এমন আগুনের মতো তাপ। এই যে কৃষ্ণ বিহনে চারিদিকটা অতপ্ত হয়ে গেছে, আমি যে আর দাঁড়াতে পারি না। কৃষ্ণ, তুমি কিনা সোনার সিংহাসনে বসে আছো, আর তোমার রাধারানী আজ বেঁচেও সেবা, মরেও সেবা। তো ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আছে? দ্বারকায়। দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র, রাজার রাজা, মহারাজা কৃষ্ণ। সেখানে হাজার হাজার রমণী কত সেবা দিচ্ছে সারাদিন। আর এদিকে রাধারানী বেঁচে মরে সেবার কথা ভাবছে। তাই নারদ মুনি বলছে, বিনা, এই বিনা, বিনা কোথায় থাকে মা? মা সরস্বতীর হাতে থাকে, থাকে তো। আর এই বিনা যন্ত্রে কে গান করে? নারদ মুনি। বলছে, বিনা, তুইও ভুল করেছিস, আমিও ভুল করেছি। মানে প্রভু কি বুঝতে পারলাম না? বলছে, এই যে তুই আর আমি এতদিন থেকে কৃষ্ণ নাম করেছি, এটাই তো ভুল। কৃষ্ণ সোনার সিংহাসনে বসে আছে, কত বড় মারাত্মক ভুল বলতে গেলি। আর যে কিনা বেঁচে মরে সেবার কথা ভাবছে, তার নাম করি নাই, কত বড় ভুল করেছি। আহা, বিনা রে, আজ থেকে প্রতিজ্ঞা কর, আর কৃষ্ণ নাম নয়, আজ থেকে তুইও রাধা নাম করবি, আমিও রাধা নাম করব। আর শুনবি না, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছি, আজ থেকে আর ঝগড়া নয়, আজকে থেকে শুধু মিলনের কথা। আমি প্রতিজ্ঞা করলাম, এই শ্রীমতী রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন আমি ঘটাবই, ঘটাবই, ঘটাবই। চল, আজ থেকে রাধা নাম করতে করতে যাই আমরা সেই দ্বারকায়।
এই দশা সহ্য করতে না পেরে কৃষ্ণের কাছে নালিশ করতে চলেছে কে? নারদ মুনি। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র নিরে গারে নিরে সা নিরে গা মা পা মা ধা মা ধা মা গা মা রে মা গা মা গা নি নি রে মা নি দা পা মা ধা মা গা মা রে মা গা রে নিরে গা রে নিরে সা। এক একটি রাগ, এক একটি সুর, এগুলো আমরা যদি গাইতে পারি বা শুনতেও পারি, আমাদের দেহ থেকে অনেক অনেক রোগ বাবা চলে যাবে বিনা ওষুধে। এটা বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে। তাই আগেকার দিনে রাজারা তাদের সভাতে গায়ক রাখতেন, সঙ্গীত সবাইকে শোনানো হতো, গান শোনানো হতো। এই সুর শুনলে, গান শুনলে, রাগ রাগিনী শুনলে দেহের থেকে রোগ চলে যায়। এটা সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছে। আগেকার দিনে বড় বড় ঋষিমুনি, তাদের মতো বিজ্ঞানী তো আর ছিল না বাবা। আজকে যা কিছু উন্নতি আমরা দেখছি, এত বড় কম্পিউটার দেখছি, এই যে মাইক সিস্টেম দেখছি, যা কিছু দেখছি, ইলেকট্রিসিটি দেখছি, সব কিছু কিন্তু বিজ্ঞান। আর সেগুলো আমাদের মুনি ঋষিরা সব লিখে গেছে। রাধে রাধে। সব মুনি ঋষিদের অবদান একটা আমরা ফেলতে পারবো না। এই রাগ রাগিনী মানুষকে রোগ মুক্ত করে। তো চলো সবাই মিলে ইমন রাগের মধ্যে রাধানাম গাইতে গাইতে আমরা দ্বারকায় যাবো, কেমন? বল বল যন্ত্র রাধানাম মন্ত্র, বল বল যন্ত্র রাধানাম মন্ত্র, জাগে যজ্ঞ কিছু না গিয়া জাগে যজ্ঞ কিছু না গিয়া বল বল বিনে রাধা নাম বিনে বল বল বেনে রাধা এই ত্রিভুবনে কিছু নাহি আর, শুধু রাধা নাম। বল বল যন্ত্র রাধা জাগি যজ্ঞ কিছু না জাগে যোগ ব্রত কিছু না গিয়া, জাগি যজ্ঞ কিছু না বল বল বিনে রাধা নাম বিনে বল বল বেনে রাধা এই ত্রিভুবনে কিছু নাহি আর। সবাই মিলে बोलो राधे 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 সবাই মিলে রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधा नाम सोनी नारो नारो काते যায় হে কিয়া হরণে চলে যদুনাথে গায় बोलो राधे
একেবারে দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্রের কাছে, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসেছিল। গো মা, ও মা, সোনার সিংহাসনে কৃষ্ণ বসে আছে দ্বারকায়। হাজার হাজার রমণী তার সেবা, কত সেবা। আর যেই না রাধা নাম গেছে কানে, হোঁচট খেয়ে মাটিতে পড়েছে। কে আমায় সোনালে রাধা নাম, রাধা নাম, কে আমায় শোনালে রাধা নাম, রাধা নাম, কে আমায় সোনালে রাধা নাম, রাধা নাম, কে আমায় শোনালে রাধা নাম শোনায় নাম শোনায় নিলে মন প্রাণ, কে আমায় শোনালে রাধা নাম, রাধা নাম, কে আমায় শোনালে রাধা, কে আমায় শোনালে রাধা, কে আমায় শোনালে রাধা নাম বলা না। ভগবান বলছে তুমি কে আমায় এমন করে রাধা নাম শোনালে? নারদ মুনির সামনে এসে বলছে কৃষ্ণ, বলে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় এসে দেখছি ভালোই অভিনয় শিখেছে। এতক্ষণ সোনার সিংহাসনে বেশ বসেছিল, আর তুমি আমাকে দেখাতে চাইছো, প্রমাণ করতে চাইছো তুমি রাধাকে কত ভালোবাসো। ভগবান কৃষ্ণ করজোড়ে বলে নারদ মুনি, এ জগতে কেউ না জানুক না জানুক, তুমি তো জানো রাধারানীর সঙ্গে আমার 120 বছরের বিরহের কথা, শ্রীরামের অভিশাপের কথা। আজকে নিয়ে 100 বছর শেষ হয়ে গেল। নারদ, আহা, বলতে পারো রাধারানীর সঙ্গে আমার মিলন হবে কি করে? নারদ মনে 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 ভাবছে কৃষ্ণ, যা কিছু জগতে হচ্ছে সব তোমার ইচ্ছাতেই হচ্ছে, আর তুমি আমাকে দিয়ে বলাচ্ছ। বেশ, তোমার যখন এটাই ইচ্ছা যে আমি বলি, তোমার হয়ে আমি বলবো আজকে। শোনো কৃষ্ণ, রাধারানীর সঙ্গে মিলনের একটাই উপায়, যদি তুমি একটা যজ্ঞ করতে পারো। বলছে যজ্ঞ আবার কেন করতে যাব? বলছে কেন করবে না কেন? তুমি যখন রামচন্দ্র হয়ে এসেছিলে, বলছে এসেছিলাম, এই রাম রাবণের যে যুদ্ধ হয়েছে, কত লোক মারা গেছে, কত মা সন্তান হারা হয়েছে, কত মা বিধবা হয়েছে, তা শত শত পাপের বোঝা তোমার মাথায় পড়েছিল বলে তুমি রাজসযজ্ঞ করেছিলে না রামচন্দ্র হয়ে? বলছে হ্যাঁ, সেবা করেছি, কিন্তু এটা তো দাপর যুগ, এখানে তো যজ্ঞের ফল নাই। তাহলে দাপর যুগে কি করতে হবে? দান ব্রত যজ্ঞ, সেবা পুজো, এটা হচ্ছে দাপর যুগের ফল। যে সেবা পুজোটা আমরা করি না। হ্যাঁ, কৃষ্ণকে বলছে তুমি যদি দান ব্রত যজ্ঞ করতে পারো তাহলে রাধারানীর সঙ্গে তোমার মিলন হয়। বলছে যজ্ঞ করলে আমার মিলন কি করে হয়? যজ্ঞের সঙ্গে মিলনের কি এমন ব্যাপারটা রয়েছে, একটু বুঝিয়ে বলো। বলছে শোনো, যজ্ঞ তো আর একা একা হবে না, তুমি তো সবাইকে ডাকবে, সবার নামে নামে চিঠি লিখবে, কি লিখবে না? হ্যাঁ, বলছে হ্যাঁ সে লিখবো। বলছে তখন তুমি বৃন্দাবনের ভক্তদের সঙ্গে সঙ্গে রাধারানীর নামে একটা চিঠি লিখে দেবে। রাধারানী তোমার হাতের লেখার চিঠি পেয়ে সেটা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোমার কাছে ছুটে আসবে, তখন তোমার সঙ্গে হবে তার মধুর মিলন। বাবা বাবা, খুব ভালো। সে দানব্রত যজ্ঞ না হয় আমি করবো, চিঠি না হয় লিখবো, রাধারানী না হয় আসবে, কিন্তু নারদ এই কথাটা বলো তো, যজ্ঞটা হবে কোথায়? এই দ্বারকায় হবে, কুরুক্ষেত্রে হবে, মথুরায় হবে, না বৃন্দাবনে হবে, না কোথায় হবে? নারদ মুনি মনে মনে ভাবছে কৃষ্ণ সব তোমার ইচ্ছা, বেশ। শোনো কৃষ্ণ, এই যজ্ঞটা হবে প্রভাস তীর্থে। কেন? এত জায়গা থাকতে প্রভাস তীর্থে কেন হবে?
বলছে বুঝলে না, প্রভা যুক্ত আসো, প্রভা মানে জ্যোতি, আসো মানে ফিরে পাওয়া। তা জ্যোতিকে ফিরে পেয়েছিল। ও মায়েরা একটু মন দিয়ে শোনো, আকাশে যে আমরা চাঁদ মামা দেখি, সেই চাঁদ মামা জ্যোতি ফিরে পেয়েছিল। কি হলো ঘটনাটা? শুধু এটা বললে হবে না, জ্যোতি ফিরে পেয়েছিল, হয়েছিল। চাঁদের ছিল মা 27টা বউ, 27। তা 27টা বউ অপরূপা সুন্দরী। এরা হচ্ছে দক্ষ রাজার কন্যা। দক্ষ রাজার 60টা মেয়ে, তো ওই 60টা মেয়ের জন্য আলাদা আলাদা করে বর কোথায় পাবে, তাই গড়ে গড়ে বিয়ে দিয়েছে। 27টা মেয়ে একবারে চাঁদের ঘাড়ে। চাঁদ দেখতে খুব সুন্দর, মেয়েগুলোও খুব সুন্দরী দেখতে, চাঁদকে পছন্দও তাদের। একসঙ্গে 27টা বোন চাঁদকে বিয়ে করলো। এবারে বিয়ে হয়েছে, সংসার করছে তারা। দিন যায়, মাস যায়, বছর যায়। চাঁদ বলে উঠলো, হ্যাঁ গো শুনছো, তোমাদের বলছি, অনেক দিন তো আমি গুরু বাড়ি যাইনি, তা একবার গুরু বাড়ি থেকে ঘুরে আসি। কেন, গুরু বাড়ি গেলে সমস্ত তীর্থের ফল পাওয়া যায়। গুরুর বাড়িতে এমন একটা ক্ষমতা আছে, তুমি যদি কোনো তীর্থ না করতে পারো জীবনে, একবার গুরু বাড়ি গিয়ে গুরুর মাটিটাকে প্রণাম করে আসবে, তোমার বৃন্দাবন মথুরা কাছে সব হয়ে যাবে। প্রেমানন্দে হরিব। তা চাঁদ বলছে বেশ, আমি তাহলে যাই। এবারে বিদায় নিয়ে, বউদের কাছ থেকে বিদায় নিয়ে চাঁদ গুরু গৃহে গেছে। সেখানে গুরুদেবের চরণে প্রণাম করেছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, আবার গুরুই মহেশ্বর, মানে ভোলানাথ। তোমার চরণে আমার শতকোটি প্রণাম। গুরুদেব আশীর্বাদ করলো, বেশ ভালো থাকো। এবার গুরুর বাড়িতে আছে, থাকতে থাকতে ঘরে তো আরো কেউ থাকবে, শুধু তাকে গুরু নেই। গুরুর সঙ্গে রয়েছে তার স্ত্রী তারা, অপূর্বা সুন্দরী। তারা যখনই সামনে এসেছে, তারার রূপে চাঁদ মহি অবাক হয়ে গেছে। এত সুন্দরী দেখতে কেউ হয়? সারা শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, এত সুন্দর। চাঁদ মনে মনে ভাবছে, এই তারা যদি আমার স্ত্রী হতো। রাধে রাধে, হরে কৃষ্ণ। ওমা, মানুষের তো ভুল হতেই পারে, দেবতারও ভুল হয়ে যাচ্ছে। এই তারা যদি আমার স্ত্রী হতো কত ভালো হতো। আমি তারাকে আলিঙ্গন করতাম, আহা, তারাও আমায় আলিঙ্গন করতো, কত ভালো লাগতো। মনে মনে ভাবছে, গুরু যদি একবার ঘর থেকে বেরোয়, আমি ঠিক কাজটা করে নেব, ঠিক আমি নিজে বুঝে নেব। গুরু বৃহস্পতি যেই না ঘর থেকে কোনো কাজে বেরিয়েছে, তারা ভেবেছে তার স্বামী চলে গেছে, এবার চাঁদও বিদায় নিয়েছে, কিন্তু চাঁদ নিজের ঘরে যায় না। গুরু বৃহস্পতি যেই না ঘর থেকে বেরিয়েছে, আশেপাশে ঘোরাফেরা করছিল, অপেক্ষায় ছিল কতক্ষণে গুরু ঘর থেকে বেরোয়। যেই না বেরোনো, সঙ্গে সঙ্গে মূঢ় চাঁদ গুরু বৃহস্পতির রূপ ধারণ করলো। গুরু বৃহস্পতির রূপ ধারণ করে তারার ঘরে প্রবেশ করেছে। তারা, এ কি স্বামী, এই তো আপনি একটু আগে গেলেন। বলছে, আজকে তোমার জন্য মনটা বড় খারাপ লাগছিল, তাই ফিরে এলাম। তারা বুঝতেও পারলো না এই যে তার স্বামী নয়, এ হচ্ছে চাঁদ, ছদ্মবেশে এসেছে। তারার মনে আনন্দ ধরে না, স্বামী আমার কথা এত ভাবে, তাই ভালো করে সেবা করছে, যত্ন করছে। এমন সময় চাঁদ লোভ সামলাতে না পেরে তারাকে আলিঙ্গন করেছে। তারাও ভেবেছে তার এই হলো আমার স্বামী, সেও আলিঙ্গন করেছে। আর এমন সময় গুরু বৃহস্পতি উপস্থিত। আয় মহাচাঁদ, ছি 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 ছি, তোর লজ্জা করে না? তোর এতগুলো স্ত্রী অপূর্ব সুন্দরী, তাদেরকে ছেড়ে দে, তুই আমার স্ত্রীর ওপর কুনজর দিলি। এজন্য আমি তোকে অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে তুই শেষ হয়ে যাবি। আকাশে চাঁদ বলে আর কিছু থাকবে না। এতক্ষণে চাঁদ নিজের ভুল বুঝতে পেরেছে। নিজের স্বরূপে এসে গুরুর গৃহ থেকে বেরিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, আর মনে মনে ভাবছে। কি ভাবছে?
কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আরে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ রাখিবারে নারে। কোনোদিন যদি ভগবান কৃষ্ণ তোমার উপর রেগে যায়, অভিশাপ দেয়, গুরুদেবের এমন ক্ষমতা, যদি কেউ গুরুকরণ করেছে গুরুদেব তোমায় বাঁচিয়ে দেবে। কিন্তু যদি কোনোদিন গুরু তোমার উপর রেগে যায়, রুষ্ট হয়ে যায়, তাহলে কৃষ্ণের বাবার সাধ্য নাই তোমাকে বাঁচায়। চাঁদ বুঝতে পেরেছে আমার ক্ষয় হবে, আমি শেষ হয়ে যাব, আমার আর কোনো অস্তিত্ব থাকবে না, লুকিয়ে বেড়াচ্ছে, নিজের দোষে নিজেই মুখ লুকিয়ে বেড়াচ্ছে। একটা একটা করে দিন গড়িয়ে যাচ্ছে, চাঁদের বউরা খুঁজে বেড়াচ্ছে আমাদের স্বামী গেল কোথায়। তারাও খুঁজতে 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 চাঁদের সঙ্গে যখন দেখা হয়েছে তখন 15 দিনের মাথা। চাঁদ শুকিয়ে একদম লিটপিটে হয়ে গেছে, 16 গলায় পূর্ণ চাঁদ, 1 গলা মাত্র বেঁচে আছে। একই স্বামী, তুমি কত সুন্দর দেখতে, অথচ তুমি আজকে রুগ্ন শূন্য হয়ে গেছো, কি হলো তোমার, কেন এমন হলো? চাঁদ দেখছে মাত্র একটা দিন আর বেঁচে আছে, সত্যি কথা বলে মরাই ভালো। যেমন ধরো মানুষের যখন বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন মনে মনে ভাবে এই তো আমার মৃত্যুর সামনে, কত আর রাগ তেজ দেখাবো, এবার সবাইকে একটু ভালোবেসে যায়, রাধে রাধে। রক্ত গরমটা আপনার থেকেই কমে যায়। তাই বয়স্ক মানুষরা সাধনায় সিদ্ধি লাভ করে, তাদের গরমটা কমে ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপুগুলো শান্ত হয়ে তারা ভক্তির পথে এগোতে শুরু করে। যত বয়স্ক মানুষ আছে মিলিয়ে নেবে, যতই রাগ তেজ থাকুক না কেন, সে কিছু না কিছু ভাবে ভগবানকে কিন্তু ডাকে। কম বয়সে তার কিন্তু এরকম ডাক ছিল না। তাই বয়স্ক মানুষকে অবশ্যই প্রণাম করবে, তাদের আশীর্বাদ নেবে। সে কখন কি করেছে, ইয়াং বয়সে সে অন্যায় করেছে সেটা দেখতে যেও না, রাধে রাধে। দেবতাদের ভুল হয়, মানুষের ভুল হবে না, কিন্তু বয়সকালে মরণের সময় এলে মানুষ শুধরে যায়। মাত্র একটা দিন। চাঁদ মনে মনে ভাবছে আমার এতগুলো স্ত্রী বিধবা হয়ে যাবে, সত্যি কথাটা বলেই বলি। সব কথা যখন খুলে বলেছে, চাঁদের বউরা মনে মনে বলছে, স্বামী গো, অন্যায়টা করেছো তুমি, আমরা তো করি নাই। আমরা যখন অন্যায় করি নাই তখন দেখি না আমাদের স্বামীকে বাঁচানো যায় কি না। ও মায়েরা, স্বামী যদি ভুল করে তাকে ছেড়ে দেবে? বলি বাবা, ঘরে যে বড় ঝাঁটাটা আছে, স্বামী যদি অন্য স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করে ছেড়ে দেবে? রাধে রাধে। কিন্তু চাঁদের স্ত্রী তারা আমাদের শিক্ষা দিলেন, মানুষ মাত্র ভুল হয়, স্বামীরও ভুল হতে পারে, স্ত্রীরও ভুল হতে পারে। তোমরা কেমন স্বামী স্ত্রী, তোমরা কেমন শিবরাত্রি করেছো? রাধে রাধে। শিব পার্বতী যেমন চিরজীবন এক হয়ে আছে, তোমরা থাকতে পারবে না? এই শিব পার্বতী শিক্ষা দিচ্ছে জগৎকে যে স্বামী স্ত্রী হচ্ছে একটা আত্মা, একটা প্রাণ। যতদিন জীবনে প্রাণ আছে ততদিন স্বামী আর স্ত্রী একটাই জানবে। যদি স্বামীর ভুল হয় জানবে তোমারই ভুল হয়েছে, যদি স্ত্রীর ভুল হয় জানবে স্বামীরই ভুল হয়েছে, তবে সংসার হবে। প্রেমানন্দে হরি বল। একে অপরকে ধর্মে সহযোগিতা করাই তো বিবাহ। কিসের জন্য স্বামী স্ত্রী? ভুল তো হবে। চাঁদের বউরা শিক্ষা দিল, আমাদের স্বামী ভুল করেছে, আমরা তো করি নাই, দেখি না আমাদের স্বামীকে বাঁচানো যায় কিনা। রাধে রাধে। আজকে অনেক মায়েরা শিবরাত্রি করেছো, কালকেও করেছো, কার জন্য করেছো? যাদের বিয়ে হয়নি তারাও তার নিজের স্বামীর পাওয়ার জন্য করেছো। শিবের মতো সুন্দর, সত্যম শিবম সুন্দরম, তার মতো সত্যবাদী, তার মতো সুন্দর কেউ হয়নি আর হবে না। হ্যাঁ, যেন আমার স্বামী শিবের মতো হয়। আর যখন হলো তখন অনেক মায়েরা আছে দেখেছি বাবা শিবরাত্রি করে না, বিয়ে হয়ে গেছে আর কি দরকার। তা শিবরাত্রি কার জন্য করবে? বিয়ের পর
স্বামীর মঙ্গলের জন্য। সংসারে অনেক ঝামেলা হবে, কিন্তু সংসার যাতে ঠিক থাকে তার জন্য শিবরাত্রি করতে হবে। ভোলানাথ পার্বতী মায়ের কাছে প্রার্থনা করতে হবে, মাগো তুমি যেমন করে তোমার স্বামীর এই সংসার কষ্টের সংসারটাকে ধরে রেখেছো, আমিও যেন আমার কষ্টের সংসারটাকে ধরে রাখতে পারি। মা কিন্তু সুখে সংসার করে না, কৈলাসে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, তবুও মা শিবকে কোনোদিন ছাড়েনি। ছেড়েছে? ছাড়েনি। তাহলে আমার সংসারেও তো দুঃখ কষ্ট আছে, আমি আমার স্বামীকে কেন কষ্ট দেবো? ওই স্বামীর সঙ্গেই আমি ঘর করব, প্রেমানন্দে হরিব। সবাই মিলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাহলে আজকে সেই চাঁদের স্ত্রীরা দেখলো একদিনের মধ্যে অল্পতে সন্তুষ্ট হয় একমাত্র ভোলানাথ। এই ভোলানাথের কাছে যদি আরাধনা করতে পারি আমাদের স্বামীকে নিশ্চয়ই বাঁচাতে পারবো। সমস্ত স্ত্রীগণ 27 জন বোন একসঙ্গে ভোলানাথকে ডাকতে লাগলো। আমরা সবাই মিলে ডাকবো, উলুধ্বনি। রাধে প্রভু ঈশ মনীষ মশেষ গুণম গুণহীন মহিষ গরলাভরণম রণনীর্জিত দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু প্রণমামি শিবম শিবকল্পতরু প্রণমামি শিবম শিবকল্পতরু। কল্পতরু মানে কি? যার কাছে মনে মনে কল্পনা করবে এমন একটা বৃক্ষ তোমাকে সব দেবে। তাই ভোলানাথের কাছে তুমি যদি মনে মনে যা কিছু প্রার্থনা করবে, ভোলানাথ তোমার মনের ইচ্ছা পূরণ করবে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ নমঃ শিবায়, শিবায়, নমঃ শিবায়। জয় জয় ভোলানাথ কি। জয় হো। আজকে হ্যাঁ, কমিটির পক্ষ থেকে আমার ভাইরা সকল মায়েদের কাছে যাবে ভিক্ষার আঁচল নিয়ে, কেউ যেন ফিরিয়ে দেবে না। কারণ ওই যে বললাম দানাম দুর্গতি নাশনম, ভগবানের চরণে সৎ পাত্রে যত বেশি দান করবে তোমার সংসারের মঙ্গল হবে। তা সবাই মিলে একবার জয় শিব শম্ভো, জয় যোগেশ্বর, 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 জয় মকরায়, জয় যোগীবর, জয় মকরায়, জয় যোগীবর, জয় মকরায়, জয় যোগীবর, জয় শিব শম্ভো, জয় যোগেশ্বর, জয় শিব শম্ভো, জয় যোগেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় জয় ভোলানাথ কি, জয় জয় শিব শম্ভো। হরে মহাদেব। ভোলানাথ এসে দাঁড়িয়েছে। হ্যাঁ গো, এমন করে তোমরা ডাকলে কি হয়েছে তোমাদের বলো দেখি। হরিব বল, হরিব। তা কি হয়েছে তোমাদের একবার খুলে বলো। বলছে ভোলানাথ আজকে আমাদের মহাবিপদ। মহাবিপদ মানে কি হয়েছেটা কি? বলছিল না আমাদের স্বামী চাঁদ গুরু বৃহস্পতির চরণে বিরাট অপরাধ করেছে, যে অপরাধের আর ক্ষমা হয় না। গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে চাঁদ তুই শেষ হয়ে যাবে। আর মাত্র একটা দিন বেঁচে আছে গুরুদেব,
কি করে আমাদের স্বামীকে বাঁচাবো ক্ষয়রোগ থেকে? আহা, গুরুদেবের অভিশাপ থেকে কি করে বাঁচাবো ভোলানাথ বলে দাও। আহা, ভোলানাথ বলছে বেশ, অভিশাপটা দিয়েছে গুরুদেব, আমি তো এর উপায়